হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি, তো যেহেতু রান্না বান্নার কোনো তাড়া নেই তাই একটু এদিক সেদিক ঘুরছি। তো ওই যে বারান্দায় কিছুক্ষণ বসেছিলাম, তারপরে দেখো ছাদে চলে এলাম আর এসেই দেখি আমার যে গাছে কুড়িগুলো ছিল সেগুলোতে ফুল ফুটে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে বেলফুল গাছটা। আরও দেখেছো প্রচুর কুড়ি রয়েছে গাছগুলোতে, তো ওগুলোতেও আস্তে আস্তে সব ফুল দেবে। আর এদিকে এই গাছগুলোতেও দেখো প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন ফুল দিচ্ছে। আর ওই তো গাছের গোড়াগুলো যেহেতু ভেজা, তো সেই জন্য ভাবছি জলটা এই বেলায় আর দেবো না। ওই একটু রোদ্দুরে যখন শুকিয়ে যাবে তখন আবার বিকালবেলায় এসে গাছে জলটা দেওয়া যাবে। আর জানো তো ভাবছি আরো কয়েকটা গাছ এনে বসিয়ে দেবো। তো কি গাছ আনবো, কি গাছ লাগালে ভালো হবে সেটাই বুঝে উঠতে পারি না। তো তোমাদের যদি জানা থাকে একটু সাজেস্ট করো আমাকে। তো তারপরে দেখো এখন ছাদে ঘুরে নিচে চলে এলাম। আর এই দেখো বাইরে যে গাছটা দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের সেই জাম গাছ। আর জানো তো এতদিন যেহেতু এই গাছের দিকে আমার ওই ঘরের ব্যালকানি দিয়েই দেখতাম, তো ওই ব্যালকানি বরাবর গাছে কিন্তু একটা জামও নেই। তো আমি ভেবেছিলাম এই বছরে হয়তো জাম গাছে জাম ধরেনি। তো সেদিন ছাদে এসে উপরের দিকে তাকাতেই দেখি না গাছে কিন্তু ভালোই জাম হয়েছে। তো কিছুদিন পরে মানে ওই জামাই ষষ্ঠীর আগে আগে কয়েকটা লোক এসে এই জামগুলো পেড়ে নিয়ে যায়। তো তখন আর কি তাদের থেকে কিনে আমাদের খাওয়া হয়। তাছাড়া এমনি মাটিতে যেগুলো পড়ে তো সেগুলো তো আর খাওয়ার মতো থাকে না। তো সেই তাদের অপেক্ষায় আমরা থাকি যে তারা কবে আসবে, তাদের থেকে জাম কেনা হবে। তো তারপরে দেখো নিচে চলে এলাম আর এখন ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নেব। তো সকালে ঘুম থেকে উঠে একটু বসেছিলাম, তারপর ওই যে ছাদে ঘুরে এলাম। তো ভাবছিলাম ঘরের এই কাজগুলো একটু দেরি করেই শুরু করব। যেহেতু অন্যান্য দিন আমাকে ওই 7টার সময় রান্নাঘরে গেলেও হয়, তো আজকে কিন্তু যদি আরও পরে রান্না করতে যাই তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো সেই জন্য ধীরে সুস্থে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে আর কি রান্নাঘরে যাব। আমার গত ভিডিওতে মিসেস মোল্লা আইডি থেকে বোন লিখেছে, দিদি সামনেই আমার বিয়ে, তোমার ভিডিও দেখে মনে মনে ভাবছি আমিও তোমার মতো গুছিয়ে সংসার করব। তোমাকে দেখে অনেক কাজ শিখে নিচ্ছি, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ বোন, আমার ভালোবাসা নিও আর তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ঈশ্বরের কাছে প্রে করি তোমার বিবাহিত জীবন যেন সুখের হয়। আর জানো তো আমরা মেয়েরা বিয়ের আগে দু চোখে অনেক স্বপ্ন নিয়ে এই শ্বশুর বাড়িতে আসি সংসার করতে। তো সেখানে এসে কারো কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো কারো সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। আবার কখনো কখনো তিক্ত অভিজ্ঞতার সম্মুখীনও আমাদেরকে হতে হয়। আর তারপরেও আমরা মেয়েরা আমাদের সবটুকু দিয়ে সেই সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর একেই বোধহয় বলা হয় সংসার। সুখ শান্তি দুঃখ কষ্ট এই সমস্ত কিছুর সমন্বয়ে এই সংসার। কিন্তু এর মধ্যে থেকে আমাদেরকেই ঠিক করে নিতে হয় আমরা জীবনে কোনটাকে বেছে নিয়ে এগোবো। আর এগুলো ডিসাইড করা ভীষণ কঠিন। তবে যদি আমরা ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নিই তাহলে বোধহয় জীবনটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। তো তারপরে দেখো আজকে বাবা আর হাজবেন্ড দুজনেই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছে। তো বাবাইয়ের একটা ক্লাস রয়েছে, তো সেই জন্য দেখলাম ঘরটা খালি, তাই ভাবছি একবারে ঘরটাকে ক্লিন করে যাই। না হলে আবার ওই রান্না করে এসে আবার ওই কাজগুলো আমাকে করতে হতো। আর ওই যে বাকি ঘরগুলো তো গুছিয়েই নিয়েছি, লিভিং রুমটাও গুছিয়ে নিয়েছি, আর শুধুমাত্র এই ঘরটা বাকি ছিল, তো এটাকেও এই দেখো গুছিয়ে নিলাম। তো রান্না করে এসে খুব একটা কাজ আমার থাকবে না। আর জানো তো আজকে জামা কাপড়ও ধোয়া নেই, কারণ ওই অল্প কয়েকটা জামা কাপড় আছে। তো ভাবছি ওই যে দুদিনেরটা একসঙ্গে করে তারপরে আর কি ওগুলো কাচবো। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রুষা পাখি, তো দিদিভাই লিখেছে, কেমন আছো আপু, ভিডিওটা খুব ভালো লাগলো, শাড়িতে তোমাকে সুন্দর দেখায়। থ্যাংক ইউ রুষা, আমার ভালোবাসা নিও। তারপরে আরো কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, তো বোন লিখেছে, তালের শ্বাস আমারও খুব ভালো লাগে গো খেতে। আর লাস্টের এগরোলটা দেখে জিভে জল চলে এলো। থ্যাংক ইউ বোন। আর কি বলতো ওই যে বেরিয়েছিলাম হাজবেন্ডের সাথে, তো সারা সপ্তাহ তো একরকম ভাবে কাটে, তো উইকেন্ডে মনে হয় একটু অন্যরকম ভাবে সময় কাটায়। তো সেই জন্য আর কি বাইরে গিয়ে প্রথমে আমরা ভেবেছিলাম যে একটু ফুচকা খাবো, তারপরে গিয়ে দেখি যে দোকান থেকে আমরা ফুচকা খাই সেই দোকানদার দাদা সেদিন দোকান নিয়ে বসেনি। তো শেষমেশ এগরোল খেয়ে আর কি বাড়ি চলে এলাম।
তো তারপরে দেখো রান্নাঘরে এসে রান্নাটাও চাপিয়ে দিলাম। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছি। তো চলো আজকে কি কি রান্না হবে রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে করব এই উচ্ছে দিয়ে শুক্তো ডাল। তো সেই জন্য মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ওই যে ডালের জন্য উচ্ছেটা কেটে নিচ্ছি। আর হবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর হবে মাছের ঝোল। তো এদিকে মাছের ঝোলের জন্য কাঁচকলা আলু এগুলো কেটে নেব। তো আজকে শাশুড়ি মার সবজি টবজি কিছু কেটে দেয়নি, তো সেই জন্যই দেখো রান্নাটা বসিয়ে নিয়ে আমি আর কি সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই কাঁচকলা আলু দিয়ে একটা মাছের ঝোল করব আর মুড়ি ঘন্টটা করব আর ডাল, এই তিনটেই আজকে রান্না বান্না করব। তো চলো রান্না করতে করতে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু এটা শুক্তো ডাল, তো ডালের জন্য একটা স্পেশাল মশলা আমাকে করতে হয়। তো এই শুক্তো ডালের জন্য আমি কি মশলা করি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকেও তোমাদের সাথে ওটা শেয়ার করব। তো এই দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো ডালের জন্য একটু জিরা, রাঁধুনি আর একটু ধনে আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে দেখো উচ্ছেগুলোকে ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো। তারপরে ওই মশলাটা কষে ডালটা ওই মশলার মধ্যে ফোড়ন দিয়ে দেব। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন। তো বোন লিখেছে, দিদিভাই যে যতই বলুক না কেন আপনাকে কিন্তু শাড়ি পরলে একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো লাগে। বিশ্বাস করেন দিদিভাই, আমি সত্যি কথা বলছি, একেবারে মন থেকে বলছি। থ্যাংক ইউ বোন, আমার ভালোবাসা নিও। আর কি বলতো, শাড়ি পরলে জানো তো সব মেয়েদেরকেই সুন্দর লাগে। আর জানো তো একটা সময় আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসতাম। তো কি হয়েছে বলতো, আমরা যেহেতু এই যে সংসারের মধ্যে থেকে এই হাজার রকমের কাজ আমাদেরকে করতে হয়, তো ইচ্ছে থাকলেও না সব সময় আর কি সময় করে শাড়িটা পরে ওঠা হয় না। তো এখন দেখো সবটা ব্যালেন্স করে ডেইলি ব্লগও শেয়ার করতে পারছি, আবার শাড়িটাকেও কিন্তু ঠিকঠাকভাবে ক্যারি করতে পারছি। তো যখন পারবো না তখন আবার অন্য ব্যবস্থা নেওয়া যাবে। তো ওদিকে ডালটা হয়ে গেছে, তো এই সঙ্গে মাছের মাথাটা ভেজে নিলাম আর মাছের ঝোলের জন্য মাছগুলোকেও ভেজে নিলাম। তো এখন দেখো ওই যে মুড়ি ঘন্টর জন্য মশলাটা কষে নিচ্ছি। তো মশলার মধ্যে দিয়েছি আদা, জিরা, লঙ্কা বাটা আর এই দেখো যে গুঁড়ো মশলাগুলো হয় যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওগুলোই আর কি দিয়ে দিলাম। তারপরে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না চালগুলো একটু বড় বড় হয়ে যায়। তো দেখো চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে এই ঝোলটা দিয়ে দেব। তারপরে মাছের মাথা দিয়ে এগুলোকে ফুটে এলেই নামিয়ে নেব। তো আমরা তো মুড়ি ঘন্টটা এইভাবে রান্না করে থাকি, তো তোমরা কিভাবে রান্না করো প্লিজ আমাকে জানিও। তারপরে কমেন্ট করেছিল রেশমিস জার্নি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, বোন তুমি শাড়ি পরলে খুব সুন্দর লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর কি বলতো, এখন আমি চেষ্টা করছি একটু শাড়ি পরে ভিডিও শেয়ার করার। তো তারপরে দেখো ওদিকে মুড়ি ঘন্টটা নামিয়ে নিয়েছি আর এদিকে মাছের ঝোলের জন্য আলু, কাঁচকলা ওই একটু মশলা দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর মাছগুলো তো আগেই ভাজা আছে, তো সবজিটা ভাজা হলে এই যে একটু জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে এগুলোকে নামিয়ে নেব। তো এই যে দেখে তো মনে হচ্ছে অনেক শর্টকাটে করছি, অনেক ছোটোখাটো রান্না, কিন্তু এই রান্নাঘরে ঢুকে আমি 2 ঘন্টার আগে তো কখনোই বেরোতে পারি না। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই 2 ঘন্টা কিন্তু কোথা দিয়ে পার হয়ে যায় বুঝে উঠতে পারি না। আর জানো তো এই এতক্ষণ ধরে রান্না করে তারপরে আর মনে হয় না রান্নাঘর থেকে বেরিয়ে সবাইকে খাবার সার্ভ করি। তো তখন যদি শাশুড়ি মা একটু সকলকে খাবারটা দিয়ে দেয় তাহলে একটু সুবিধাই হয়। আর এখন এই যে রান্নাঘর থেকে বেরিয়েও জানো তো সঙ্গে সঙ্গে যে খেতে বসবো সেটাও ভালো লাগে না। রান্নাঘর থেকে বেরিয়ে কিছুক্ষণ বিশ্রাম করব, তারপরে আর কি খাওয়া দাওয়া করব। তো দেখো তরকারিতে কয়েকটা আলুও ভেঙে দিয়ে দিলাম যাতে করে ঝোলটা একটু ঘন হয়। আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে, ভীষণ ভালোবাসি এই তালের শাঁস খেতে, আর মেয়েরা যতই মডার্ন হই শাড়িতেই কিন্তু বেশি সুন্দর লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমিও তোমার সাথে একদমই একমত। তো তারপরে দেখো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে তো ঘরের কাজকর্ম আগেই গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো আমরা আজকেও একটু বেরোবো, কারণ আজকে হাজবেন্ড একটু কেনাকাটা করবে। তো সেই জন্যই আর কি দুজনে মিলে বেরোচ্ছি, বাবাইকে নেব না, ওকে বাড়িতেই রেখে যাব। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ওয়াইটি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদিভাই এবং মিষ্টু ভদ্র দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আমিও খেতে ভালোবাসি ফলটা। বাহ, খুব ভালো, আমার দলে দেখি অনেকেই আছে। আরো কমেন্ট করেছিল নাজনীন ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, কেমন আছো দিদি, তোমার আজকের ব্লগটাও খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার অনেক অনেক ভালোবাসা নিও।
আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে।